আপনার ঘাড়ে, গলায় কিংবা শরীরে ছোট ছোট আঁচিল কি বাড়ছে? অথবা আপনি কি আপনার চামড়ার নিচে ছোট ছোট মাংসপিণ্ড বা টিউমারের মতো কোনো কিছু কি অনুভব করতেছেন? অনেকে ভয়ে কিংবা অস্বস্তিতে নিজে নিজে এই জিনিসগুলা ব্লেড দিয়ে কেটে ফেলতে চান। আবার অনেককে আমি দেখছি যে পার্লারে যায় এগুলাকে পুড়ায় ফেলেন। কিন্তু আপনি কি জানেন, আপনি হয়তো বাইরের থেকে এই জিনিসগুলোকে সরাই ফেললেন, বাট এগুলার যে বীজ, এটা কিন্তু আপনার শরীরের মধ্যে থেকেই যাচ্ছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কোনো ধরনের ব্যথা কিংবা রক্তপাত ছাড়া এই জিনিসগুলোকে সমূলে একদম শিকড় সহ আপনার শরীর থেকে আপনি রিমুভ করে ফেলবেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজকে আমাদের আলোচনার মেইন টপিক হলো থুজা। হোমিওপ্যাথিতে যাকে বলা হয় আঁচিল কিংবা টিউমারের প্রধান শত্রু। কেন এটা এত কার্যকর, এর বৈজ্ঞানিক ভিত্তি কি এবং এর ব্যবহারের নিয়মটা কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আঁচিল সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে কিন্তু হয়, কিন্তু হোমিওপ্যাথিক দর্শনে আমরা এটাকে দেখি একটা সাইকোটিক দোষ হিসাবে। যখন একজন মানুষের জীবনী শক্তি দুর্বল হয়ে পড়ে, ঠিক তখন একটা মানুষের এই ধরনের উপমাংস কিংবা অস্বাভাবিক বৃদ্ধিগুলো দেখা যায়। আপনি যখন এটার অপারেশন করতেছেন তখন আপনি এটার বাইরের অংশটা ফেলে দিচ্ছেন, বাট এটার ভিতরের যে ভাইরাস সেটা কিন্তু রয়ে যাচ্ছে। ফলে অপারেশনের কিছুদিন পরে অনেকের ক্ষেত্রেই আবার ওই আঁচিলটা ফেরত চলে আসে। এখন তাহলে প্রশ্ন, এই থুজা অর্থাৎ যে ওষুধটার কথা আমি বলতেছি, এই থুজা তাহলে কিভাবে করে আঁচিলের বিরুদ্ধে, টিউমারের বিরুদ্ধে কাজ করে? থুজা প্রথমত একজন মানুষের শরীরের ইমিউনিটি যে সিস্টেম, এই সিস্টেমটাকে এমনভাবে উদ্দীপ্ত করে যে সেটি সরাসরি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ ওই সময়টায় একটা মানুষের শরীরের এই যে অস্বাভাবিক যে বৃদ্ধিগুলো, এই বৃদ্ধিগুলো থামিয়ে দেয়। থুজার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটা মানুষের শরীরের আঁচিল বা টিউমারের গোড়ায় সে কি করে, রক্ত সঞ্চালনের অবস্থাটা বন্ধ করে দেয়। ফলে খুব স্বাভাবিকভাবে সে টিউমার অথবা সে আঁচিলটা আর পুষ্টি নিতে পারে না। ফলে সে ধীরে ধীরে শুকায় যায় এবং একটা সময় শরীর থেকে একলা একলাই ঝরে পড়ে যায়। থুজার সব থেকে বড় একটা সুবিধা কি জানেন? যখন একটা মানুষ থুজা ব্যবহার করবে এই আঁচিল বা টিউমারের জন্য, তখন তার চামড়ায় স্থায়ীভাবে কোনো গভীর ক্ষত বা কোনো দাগ এগুলো কিন্তু তৈরি হয় না। এই জিনিসটা সার্জারিতে প্রায় অসম্ভব। এখন প্রশ্ন হলো যে এই থুজাকে কিভাবে করে ব্যবহার করা যায় শরীরে। দেখেন, থুজাকে ব্যবহার করার বিভিন্ন নিয়ম আছে। যেমন সেফ একটা বিষয় হলো থুজার যে মাদার টিংচার, যেটা এটা একটা তুলার মধ্যে অল্প পরিমাণে নিয়ে সে আঁচিল অথবা টিউমারের উপরে ওই মাদার টিংচারটা প্রতিদিন 2 থেকে 3 বার পর্যন্ত দেয়া যায়। এতে করে সেই আঁচিল বা সেই টিউমারটা খুব দ্রুত শুকিয়ে যায় এবং একাই ঝরে পড়ে যায়। তবে শুধুমাত্র এই চামড়ার উপরে বাহ্যিক প্রয়োগ যেটাকে আমরা বলি, এই বাইরের প্রয়োগটা আপনি যদি শুধুমাত্র মাদার টিংচার দিয়ে করেন, অনেক সময় ফল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই বাহ্যিক প্রয়োগের সাথে সাথে পোটেন্সি ব্যবহার করতে হয়। এক্ষেত্রে 200 পোটেন্সি থেকে সাধারণত স্টার্ট করাটা বেটার। আমরা সাধারণত 200 পোটেন্সি থেকেই স্টার্ট করে থাকি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় 200 পোটেন্সি ব্যবহার করার পরেও কাজ হয় না, সেই সময়টা পোটেন্সি বাড়াতে হয়। 1M 10M এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওষুধের এই পোটেন্সি নির্বাচন কিন্তু রোগীর ধাতুগত লক্ষণের উপরে নির্ভর করে। তাই নিজে নিজে ওষুধ নির্বাচন করতে যাবেন না। আপনার জন্য কোন ওষুধটা প্রয়োজন, কত পোটেন্সি প্রয়োজন, সেটা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারই আপনাকে সাজেস্ট করে দিতে পারবে। আপনার শরীর আপনার আমানত, এই জন্য চিকিৎসায় তাড়াহুড়া না করে নিরাপদ এবং প্রাকৃতিক পথ বেছে নিন। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। নিয়মিত এই ধরনের গবেষণামূলক স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।